আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমরা প্রিন্ট ফাংশন সম্পর্কে বিস্তারিত ভালোভাবে জেনেছিলাম। আজকে আমরা ডেটা টাইপ সম্পর্কে জানবো, কারণ ভেরিয়েবল বুঝতে গেলে এবং ফিউচারে প্রোগ্রামিং এ কাজ করতে গেলে ডেটা টাইপ এবং ডেটা সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। ডেটা টাইপ, এই যে দেখেন ওয়ার্ডটা ডেটা টাইপ, এখানে কিন্তু মোটামুটি বোঝা যায় যে ডেটা টাইপ জিনিসটা কি। ডেটা টাইপ মানে ডেটা আসলে কি টাইপের, মানে ওই ডেটাটা কেমন, এটাই মূলত ডেটা টাইপ। তাহলে ডেটা জিনিসটা কি? ডেটা হলো গিয়ে তথ্যের, মানে যে কোনো তথ্যের বা ইনফরমেশনের একটা স্মলেস্ট ইউনিট আর কি। মানে যে কোনো ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একক কি? ডেটা। যেমন ধরেন মাইশা আজকে স্কুলে গেছে, একটা বাক্য আমি বললাম। তাহলে এখানে মাইশা আজকে স্কুলে গেছে পুরাটাও কিন্তু ডেটা বলা যায়। আবার আমি যদি বলি মাইশা, এটাও একটা ডেটা। তাহলে কি মাইশা স্কুলে গেছে, এটা কি একটা সেন্টেন্স বা ইনফরমেশন। তাহলে এখানে কয়টা ডেটা দিয়ে হয়েছে, যেমন মাইশা, তারপর স্কুল, এরকম কয়টা ওয়ার্ড দিয়ে কিন্তু ইনফরমেশনটা তৈরি হয়েছে। তো এক একটা ওয়ার্ডকে আমরা ডেটা বলতে পারি, আবার পুরা সেন্টেন্সটাকে একটা ডেটা আমি বলতে পারি। আবার যে অক্ষরগুলো এক একটা তারপর ইংলিশে যদি লিখে এম এ আই, এগুলাও এক একটা ডেটা। তারপর যে বিভিন্ন নাম্বারস, এগুলাও কি ডেটার মধ্যে পড়ে। আচ্ছা, তাহলে এখন পাইথন আমরা কি মানে কি কি ডেটা টাইপ গুলো আমরা ইউজ করি আর কি, সেটা নিয়ে আমরা একটু দেখি আর আমরা সাদা মানে কয়েক রকম ডেটা টাইপ আছে, বাট এই 4 ধরনের ডেটা টাইপ আমরা বেশি ইউজ করি। এর মধ্যে 3টা আমরা আরো বেশি ইউজ করি, 3টাই আমরা মূলত বোঝার চেষ্টা করব। এটা আস্তে আস্তে পরে বুঝে নেওয়া যাবে। ইন্টিজার ডেটাটা আসলে কি? ইন্টিজার ডেটা হলো যে যে কোনো পূর্ণ সংখ্যা বা নাম্বারস, এটা কি ইন্টিজার। এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এবার এখানে কোনো দশমিক পয়েন্ট থাকবে না, যেমন এখানে 2-3টা এক্সাম্পল দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর ফ্লোট কি? ফ্লোট হলো গিয়া দশমিক নাম্বার, মানে পয়েন্ট থাকে নাম্বার আর কি, ডেসিমাল পয়েন্ট থাকে, ভগ্নাংশ। এগুলাই হলো ফ্লোট ডেটা টাইপ। এখন এখানে আবার ইন্ট, ফ্লোট এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা হলো কিওয়ার্ড, মানে ইন্টিজার বুঝাইতে আইএনটি কিওয়ার্ড ইউজ করা হয়, এটা আমরা পরে ইউজ করব। আবার ফ্লোট এর জন্য আর কি ফ্লোট কিওয়ার্ড ইউজ করা হয়, ছোট হাতে ফ্লোট কিওয়ার্ডটা ইউজ করা হয়। আচ্ছা, স্ট্রিং, স্ট্রিং জিনিসটা এটা একটু বোঝার চেষ্টা করি। স্ট্রিং হলো গিয়া মূলত আমরা কিবোর্ড দিয়ে যাই টিপাটিপি করে যাই লিখি দিই স্ট্রিং, সহজ কথা। কিন্তু স্ট্রিং বোঝানোর জন্য আমরা কি করি, ইনভার্টেড কমা ইউজ করি আর কি। আচ্ছা, তাহলে এই যে হ্যালো ওয়ার্ল্ড আমি লিখলাম একটা বাক্য, তারপর এই যেখানে আমি একটা বাক্য লিখছি, ডাটা সায়েন্স প্লাস মেশিন লার্নিং ইকুয়াল টু ডাটা অ্যানালাইসিস প্লাস মেশিন লার্নিং ইকুয়াল টু ডাটা সায়েন্স, আমি একটা বাক্য লিখছি। আবার আমি বাংলা একটা লিখছি আমবাগান, এগুলা কি স্ট্রিং। মানে আমি কিবোর্ড দিয়ে যা লিখতেছি এগুলো স্ট্রিং। আবার এখানে মজার জিনিস দেখেন, এই যে 348 যেটা, এটা আমি যে এই যে এর মধ্যে রাখলাম না, ইনভার্টেড কমা ভিতর রাখছি, এটা স্ট্রিং হয়ে গেছে, এটা কিন্তু ইন্টিজার না। এখন এরা কাহিনীটা কি, এটা আমরা একটু বুঝার চেষ্টা করি। আজকে আমরা ডেটা টাইপ নিয়ে একটু দেখি কি হয়। এই যে আমরা এখন একটু কোড করি। আমি ধরেন আপনার ভেরিয়েবল বুঝতে হবে না, আমি জাস্ট কি আপাতত একটা ভেরিয়েবলে আমি ডেটা রাখতেছি আর কি, পরে ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। ধরেন আমি এখানে রাখলাম 32, 312 রাখলাম। আর আমি বি ভেরিয়েবলে ধরেন আমি কি রাখলাম 456। এই দুইটা কি ইন্টিজার, 312 456 ইন্টিজার। তাহলে এই দুটা যোগ করলে কি হবে, এটা যোগফল তো আসবে তাই না। আমি দুটা যোগফল আমি কি করলাম, প্রিন্ট করলাম। যোগ টোগ এগুলা কিন্তু আমরা পরে দেখবো আর কি কোডে, আমরা জাস্ট ডেটাটাই বোঝানোর জন্য আমি এগুলো আগেই করতেছি। আমি রান করে দেখি, 768 আসছে, 768 এসেছে আর কি। মানে আজ নর্মালি আর কি সংখ্যার মতো আচরণ করে। বাট আমি এখন এক কাজ করে দিই, এটা আমি স্ট্রিং বানাই দিই। এবার রান করি, এবার কি আসছে 312 456, মানে পাশাপাশি আসছে। তাহলে এখানে আসলে হয়েছে দেখি, এটা আসলে প্রোগ্রাম তখন সংখ্যা হিসেবে ট্রিট করে না, এটাকে টেক্সট হিসেবে ট্রিট করে। এই নাম্বারটাকে টেক্সট হিসেবে, মানে টেক্সটের মতো আচরণ করে। এখানে যোগ, মানে যোগ বলতে এখানে বুঝাইছে দুটো টেক্সট পাশাপাশি জাস্ট বসাই দিছে। তো ডেটা টাইপ থেকে তাহলে আমরা আসলে কি বুঝি, এখানে যেটা বুঝতে পারি যে একটা ডেটা কেমন আচরণ করবে প্রোগ্রামে, এটা যে জিনিসটা নির্ধারণ করে সেটাই ডেটা টাইপ। আবারও বলছি, একটা ডেটা প্রোগ্রামে যেভাবে আচরণ করে, যেভাবে ডিল করে, সেটাই মূলত ডেটা টাইপ। যেমন উদাহরণ তো দিলাম যে দুটো ইন্টিজার যোগ করলে কি হয়, একটা ইন্টিজার পাওয়া যায় আর কি, এবং যোগফলটাই পাওয়া যায়। কিন্তু আমি যদি স্ট্রিং দুটো যোগ করি তাহলে কি পাশাপাশি বসে আর কি। ইন্টিজার কি নাম্বারের মতো বিহেভ করে, স্ট্রিং কি টেক্সটের মতো বিহেভ করে। তো ডেটা টাইপ মূলত এটাই আর কি। এখন আমরা বুলিয়ান ডেটা টাইপটা দেখি। বুলিয়ান আসলে দুইটা ভ্যালু আর কি, মানে সত্য আর মিথ্যা। এই সত্য মিথ্যার বিষয়টা যখন আমরা লজিক্যাল অপারেশন পড়ব,
তখনই সত্য মিথ্যা রিলেশন অপারেশন লজিক্যাল অপারেশন দুইটাই যখন পড়বো তখন আমরা সত্য মিথ্যা এই বিষয়ে আর কি আমরা একটু এখন দেখবো আর কি। কিন্তু শুধু মনে রাখবেন বুলিয়ান ডাটা টাইপ এটা দুইটা ভ্যালু জাস্ট ট্রু আর ফলস। তো ডাটা টাইপ সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে এই ভিডিও কমেন্টে করবেন। তো নেক্সট ক্লাসে ভেরিয়েবল সম্পর্কে আমরা ডিসকাস করবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।